মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক আকাশে হঠাৎ যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। যুদ্ধ চলছে, বিবৃতি আসছে, কিন্তু সেই মানুষটির কণ্ঠস্বর শোনা যাচ্ছে না, যিনি সাধারণত এমন সময়ে প্রতিদিনই সামনে আসেন। আর এই অস্বাভাবিক নীরবতাই এখন এক নতুন জল্পনার জন্ম দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আদৌ সুস্থ আছেন? গত কয়েকদিন ধরে বিভিন্ন হিব্রু, আরবি ও ইংরেজি ভাষার গণমাধ্যমে এক অদ্ভুত প্রশ্ন ঘুরছে। কেউ বলছে তিনি গুরুতর আহত, কেউ বলছে তিনি অসুস্থ, আবার কেউ কেউ আরও চরম দাবি তুলছে তিনি হয়তো আর বেঁচেও নেই। যদিও এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি। এই জল্পনার সূত্র খুঁজতে গিয়ে বিশ্লেষকরা নজর দিয়েছেন নেতানিয়াহুর সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ডে। সেখানে দেখা যাচ্ছে আগের যুদ্ধের সময়কার আচরণের সঙ্গে বর্তমান পরিস্থিতির বড় ধরনের পার্থক্য রয়েছে। 2025 সালের জুনে ইরানের সঙ্গে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেই সময় নেতানিয়াহু সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিলেন। প্রায় প্রতিদিনই তিনি নিজের চ্যানেলে বার্তা দিতেন, কোনো কোনো দিনে একাধিক পোস্টও করতেন। উদাহরণ হিসেবে বলা যায়, মার্চের মাঝামাঝি কয়েকদিনে তিনি কখনো একবার, কখনো 3 বার, আবার কখনো 4 বার পর্যন্ত পোস্ট করেছিলেন। সেই পুরো 12 দিনে তার মোট পোস্টের সংখ্যা ছিল 32টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওই পোস্টগুলোর বেশিরভাগই ছিল ভিডিও বার্তা। সেগুলোতে তাকে সরাসরি দেখা যেত, কখনো যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করতে, কখনো ইসরায়েলি জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য দিতে। কিন্তু এবার ছবিটা যেন পুরোপুরি ভিন্ন। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া বর্তমান সংঘাত ইতিমধ্যে আগের যুদ্ধের সময়সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নেতানিয়াহুর সামাজিক মাধ্যমের উপস্থিতি অনেক কমে গেছে। এখন পর্যন্ত তার চ্যানেলে পোস্ট হয়েছে মাত্র 15টি, যা আগের যুদ্ধের তুলনায় অর্ধেকেরও কম। এর চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে আরেকটি বিষয়। আগের মতো প্রতিদিন পোস্ট করার পরিবর্তে এবার কয়েকদিন ধরে তার কোনো নতুন পোস্ট দেখাই যাচ্ছে না। প্রায় 3 দিন ধরে তার চ্যানেল পুরোপুরি নীরব। আর যে কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে, সেগুলো নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু বিশেষজ্ঞের দাবি, সর্বশেষ ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। ভিডিওতে কোথায় বা কখন তা ধারণ করা হয়েছে এই সম্পর্কেও কোনো স্পষ্ট তথ্য নেই। এই অস্বাভাবিক পরিবর্তনই নানা জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে। এই পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে এক বিতর্কিত সামাজিক মাধ্যম পোস্ট। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার জ্যাকসন হিঙ্কল সম্প্রতি এক বার্তায় সরাসরি নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন। তার পোস্টে লেখা ছিল, ইয়াইর আমাকে অনেক আগেই ব্লক করেছে, কিন্তু আমি জানতে চাই তোমার বাবা কি মারা গেছেন? এই মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনার ঝড় তোলে। আরেকটি বিষয়ও অনেকের নজর কেড়েছে। ইয়াইর নেতানিয়াহু সাধারণত সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়, কিন্তু গত 6 দিন ধরে তার কোনো নতুন পোস্ট দেখা যায়নি। আশ্চর্যের বিষয় হল, এই নীরবতা শুরু হওয়ার আগের দিন তিনি প্রায় 20টি বার্তা প্রকাশ করেছিলেন। বর্তমানে ইয়াইর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ইসরায়েলে নেই। ফলে তার আকস্মিক নীরবতাও অনেকের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক রহস্যের রূপ নিয়েছে, যার স্পষ্ট উত্তর এখনও কেউ দিতে পারছে না। নেতানিয়াহু সত্যিই অসুস্থ, নাকি সবকিছুই গুজব, তা এখনও পরিষ্কার নয়।